হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অফিসের লাঞ্চে আমি কি নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেলে আমার সবজিপত্র সব কাটা হয়ে গেছে, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার প্রেসারে আমি সবজি দিয়ে ডালটা বানিয়ে নিচ্ছি। আমি আজকে পেঁপে আলু দিয়ে মুগ মুসুরির ডাল বানাচ্ছি। তো প্রথমেই তেলে আমি জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। এগুলো আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, সেই কারণে আমার রান্নায় তোমরা লঙ্কা দেখতে পাবে না। কিন্তু পুজোর সময় একটু লঙ্কা গুঁড়ো কেনা হয়েছিল, সবাই এসছিল বলে, সেটা তো শেষ করতেই হবে। সেই কারণে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডালটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢাকনা বন্ধ করে ওদিকে সাইডে বসিয়ে দিলাম। তো এটা ডালটা হতে থাক, ততক্ষণে আমি আমার ফেভারিট সবজি ঢ্যাঁড়সের তরকারি রান্না করে নিই। তো ঢ্যাঁড়সের তরকারির জন্য আমি প্রথমেই তেলে 5 ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো আমার এতটাই ফেভারিট যে আমি সব রান্নাতে টমেটো দিই। ছোটোবেলায় তো আমি খালি টমেটো সেদ্ধ দিয়েই ভাত খেতাম, এত ভালো লাগে আমার। তো এরপরে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দিলাম। আজকে ঢ্যাঁড়স আলুর জন্য আমি সর্ষে পাউডার ঈষদ উষ্ণ জলে লবণ দিয়ে একটু গরমে ভিজিয়ে রেখেছি। তো লবণ দিয়ে দিচ্ছি আর এরপরে ওই সর্ষে পাউডারের ওই পেস্টটা দিয়ে দিলাম। তো যাই হোক, এইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ বাবা, আমি তো হলুদ দিতেই ভুলে গেছি, যা। তো এরপরে আমি হলুদটা দিয়েছি, কিন্তু প্রথমে দেওয়া উচিত ছিল। যাই হোক, পরে দিয়ে জল দিয়ে ওটাকে ফুটতে দিয়েছি। এরপরেই রেডি হয়ে গেছে আমার ঢ্যাঁড়সের তরকারি, মিক্সড ভেজ ডাল আর ভাত। এই নিয়েই আজকে অফিস যাব। আজ তবে এইটুকু, বাই।